১,০০০ টাকার বান্ডিলে ১০০ টাকার নোটের কারসাজি। অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে কিভাবে উধাও হলো 4,38,00,০০০ টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে 4,38,00,০০০ টাকা উধাও হওয়ার ঘটনায় ব্যাংকটির এক কর্মকর্তা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রাহকের টাকা আত্মসাতের এই চাঞ্চল্যকর ঘটনায় দেশ জুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রামের লালদিঘির পাড়ে জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদিঘি পূর্ব কর্পোরেট শাখা। গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে ভল্টের হিসাব মেলাতে গিয়ে ধরা পড়ে বড় ধরনের গরমিল। ভল্টের হিসাব ও নথিপত্র যাচাই করে দেখা যায় সেখানে 4,38,00,০০০ টাকার বিশাল ঘাটতি রয়েছে। এ ঘটনায় গত ১০ আগস্ট ব্যাংকটির জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ব্যাংকটির সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে আসামি করা হয়। পুলিশ তাদের গ্রেফতারের পর তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ যোগাযোগ রেকর্ড এবং 64 জিবির একটি পেন ড্রাইভ জব্দ করে। হয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। ব্যাংক হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান, মানুষের লাস্ট রিসোর্ট, সর্বশেষ আশ্রয়স্থল। যে চুরি করছে এবং যার কাছে টাকা রাখছে উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে, তাহলে এটা ইনস্ট্যান্ট রিকভারি করবে। মানুষের বিশ্বাস উঠে যাবে, টাকা ব্যাংকে জমাও রাখবে না মানুষের। এজাহার সূত্রে জানা যায় ভল্টে টাকা সংরক্ষণের সময় ১,০০০ টাকার নোটের বড় বান্ডিলের ভেতরে ১০০ টাকা বা কম মূল্যমানের নোট ঢুকিয়ে সাজানো হতো। বাইরে থেকে বান্ডিল দেখে মনে হতো ঠিক টাকাই আছে। এভাবে ভল্ট থেকে সরিয়ে নেওয়া টাকা জাফরুল্লাহ তানভীরের দেখাশোনার শর্তে বিনিয়োগ করে হাটহাজারীর উত্তর বুরিশচর এলাকায় ইশরাত অ্যাগ্রো নামে একটি গরুর খামার গড়ে তোলা হয়। বর্তমানে ওই খামারে ৫০ থেকে ৬০টি গরু রয়েছে। তবে জাফরুল্লাহ তানভীরের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তার বাবা আজিমুল্লাহ দাবি করেন তার ছেলে ব্যাংকের কোনো কর্মী বা গ্রাহক নন, তিনি আগে থেকেই গরুর ব্যবসার সাথে যুক্ত। তার দাবি কামরুল হোসেন লাভের শর্তে তাকে টাকা দিতেন এবং সেই সুযোগে তার ছেলেকে পরিকল্পিতভাবে ওই মামলায় জড়ানো হয়েছে এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন বলেছেন, ভল্টে এত বড় অঙ্কের ঘাটতিতে শুধু ক্যাশ ইনচার্জের দায় দেখালে চলবে না। শাখা ব্যবস্থাপনার তদারকি এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন ছিল তাও তদন্তের আওতায় আনা জরুরি। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।